জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম ৮ বোয়ালখালী চান্দগাঁও আসনের সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছারুয়ারতলী গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলিনা খান। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি মেরুন রঙের গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরের উপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। সে সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে। সেলিনা খান আরও বলেন, একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। তথ্যের সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার বলেন, কিছু দুষ্কৃতিকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। বিষয়টি তদন্ত চলছে।